সম্পর্ক 5 বছরের না 5 মিনিটের সেটা বড় কথা নয়। বড় কথা হলো তুমি তাকে কিভাবে রাখছো। সম্পর্ক যেভাবে তুমি রাখবে ও কিন্তু তোমাকে সেই ফলটাই ফেরত দেবে। আজকে আমাদের সম্পর্ক হলো কিন্তু একটা ছোট্ট চারা গাছের মতো। তুমি বাজার থেকে একটা ছোট্ট চারা গাছ কিনে এনেছো। তুমি কিনে এনে তাকে বসালে টবে, তাকে প্রত্যেক দিন সমান পরিমাণে জল দিলে, পরিচর্যা করলে, তুমি তো একটা মনে মনে চিন্তা করছো যে এই গাছটা বড় হলে হয় ফুল দেবে বা ফল দেবে, যাই দিক না কেন সেটা দেবে, সেটা দেখতে কত অপূর্ব লাগবে, গাছটা কত সুন্দর লাগবে, আমার নিজের কত আনন্দ লাগবে। এই জিনিসটা ভাবো। সেম একই ব্যাপার, যে চারা গাছটা এনেছে, চারা গাছটাতে সার দেওয়া, গাছে জল দেওয়া, এই প্রত্যেকটা জিনিসই একটা সম্পর্কের মধ্যে কিন্তু ভিত তৈরি করে। এবার ওই গাছে জল দিয়ে যখন গাছটাকে বড় করে তুলবে, আস্তে আস্তে সেই চারা গাছটা কিন্তু একটা পূর্ণপ্রাপ্ত বয়স গাছে তৈরি হবে। কিন্তু তুমি যদি তাকে জল দেওয়া ছেড়ে দাও, সার দেওয়া ছেড়ে দাও, তাহলে সেটা আস্তে আস্তে মরে যাবে। তো সম্পর্কটাও ঠিক তেমন, তুমি তাকে যতটা দেবে সে ঠিক তোমাকে ততটাই ফিরিয়ে দেবে। তো আমি আজকে তোমাদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কিছু বেসিক জিনিস আমাদের মাথায় রাখতে হবে, তাহলেই একটা সম্পর্ক খুব ভালোভাবে টিকে যায়। তো চলো জেনে নিই এক্স্যাক্টলি সেই পয়েন্টগুলো কী কী। এই যে কিছুক্ষণ আগে বললাম না, চারা গাছ, এবার তুমি যদি জল দেওয়া বন্ধ করে দাও তাহলে চারা গাছটা কিন্তু একসময় ঠিক মরে যায়। তাই প্রত্যেকটা সম্পর্কই যত্ন নেওয়া, আগলে রাখা, এই প্রত্যেকটা কাজই কিন্তু করতে হয়। তো এখন দেখে নিই পয়েন্টগুলো কী আছে। তো পয়েন্টগুলোর মধ্যে সবার ওপর এবং ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হলো সম্পর্কে কেয়ার করাটা খুব দরকার। আজকে তুমি যেমন একটা চারা গাছ এনে তার জল দিচ্ছ, খাবার দিচ্ছ, পরিচর্যা করছো, ঠিক তেমনই এই কোনো সম্পর্কে কেয়ার করাটাও কিন্তু ভীষণভাবে দরকার। কারণ আজকে কেয়ার করলে, একে অপরের প্রতি যদি কেয়ার না থাকে, একে অপরের প্রতি যদি সেই চিন্তাধারাগুলো না থাকে, চিন্তাভাবনা না থাকে, তাহলে একটা সম্পর্ক, সুসম্পর্ক গড়ে উঠতে পারে না। তাই একটা সম্পর্কে সবসময় কেয়ার থাকাটা দরকার, একে অপরকে কেয়ার করাটা দরকার। বোঝা গেল? নাম্বার 2, গুরুত্ব কম। দেখো, তোমার কাছে তোমার পার্টনারের কতটা গুরুত্ব সেটা শুধুমাত্র তুমিই জানো, কিন্তু কোনোদিনও সেই গুরুত্বটা কমতে দিও না। কারণ যদি গুরুত্ব কমে যায়, পার্টনারের সাথে সম্পর্কে গুরুত্ব কমে যায়, তাহলে সেই সম্পর্কের মেয়াদ অনেকটা কমে যাবে, সেই ভালোবাসার মেয়াদই অনেকটা কমে যাবে। তাই গুরুত্বটাও সম পরিমাণে দেওয়া দরকার। আর 3 নম্বর এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট সেটা হলো রেসপেক্ট। দেখো, আমরা প্রত্যেকটা মেয়েরাই চাই রেসপেক্ট বিষয়টা ছেলেদের মধ্যে ইনবর্ন থাকুক, কিন্তু আমরা ভুল ভাবি। রেসপেক্টটাও একটা সম্পর্কে অর্জন করে নিতে হয়। তুমি যদি রেসপেক্ট পাওয়ার যোগ্য হও, তাহলে তুমি যখন যা বলবে সেটা করতে রাজি আছি। কিন্তু যদি তোমার থেকে রেসপেক্ট জিনিসটা সরে যায় তোমার সম্পর্ক থেকে, তাহলে দেখবে তোমার পার্টনার তুমি যা বলছো না বলছো, তখন তার কোনো কিছুতেই কোনো কিছু যায় আসবে না, সে কোনো কিছুই করতে আর রাজি হবে না। কারণ যার জন্যে করবে সে কিন্তু আর তার কাছে যাকে আর কি রেসপেক্টটা করবে,
তাকে যদি প্রপারলি রেসপেক্ট করতে পারো তবেই কিন্তু একটা সম্পর্ক খুব ভালোভাবে টিকে যায়। তো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই 3টে জিনিস কিন্তু মাস্ট। এক, সম্পর্কে একে অপরের প্রতি কেয়ার করাটা দরকার, সম্পর্কে কেয়ার করাটা দরকার। 2 নম্বর হচ্ছে কোনো সম্পর্কে গুরুত্বটা কতটা, প্রত্যেকটা মানুষকেই একে অপরের প্রতি গুরুত্ব দিতে হবে এবং প্রয়োজন অনুসারে সেটা কমাতেও হবে কখনো কখনো। আর 3 নম্বর হচ্ছে রেসপেক্ট, শ্রদ্ধা। তো আজকে এই 3টে পয়েন্ট আমি তোমাদেরকে বললাম। এই 3টে পয়েন্টই একটা সুসম্পর্ক গড়ে তোলার মুখ্যম পয়েন্ট। এই 3টে পয়েন্টই যদি তুমি মেনে চলতে পারো তাহলে দেখবে তোমার লাইফেও একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। তো কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দিও।